আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আম, খারাপই লাগছে আসলে, সত্যি কথা বলতে, যারা এত কষ্ট করে বাংলাদেশের ওয়ার্ম আপ ম্যাচটা দেখার জন্য সকাল 6টায় অ্যালার্ম দিয়েছিলেন এবং ভাবছিলেন যে হ্যাঁ, আমরা অ্যালার্মটা দেই, অন্তত ম্যাচটা যদি লাইভ দেখতে পারি তো খুব ভালো, যদি লাইভ নাও দেখতে পারি অ্যাটলিস্ট ক্রিক ইনফোতে একটু পর পর স্ক্রল করে করে আমরা স্কোরের আপডেটটা দেখবো, কারণ বাংলাদেশ অস্ট্রেলিয়া 11-এর এগেনস্টে খেলছে এবং বাংলাদেশের ঐতিহাসিক অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের আগে এটাই বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল। 3 দিনের একটা ম্যাচ, সেটাও নাকি মাত্র সপ্তম সেশনের মধ্যেই শেষ হয়ে যায় এবং বাংলাদেশ 3 দিনের একটা ম্যাচও, একটা প্র্যাকটিস ম্যাচও অস্ট্রেলিয়ার এই প্র্যাকটিস টিমের সাথেও ইনিংস ব্যবধানে হারতে পারে। আমরা কি একটা প্রিভিউ পেয়ে যাচ্ছি কিনা পুরো সিরিজে আসলে কি হতে চলেছে সেটার? এর আগেও আমরা আসলে নিউজিল্যান্ডে গিয়ে বা অস্ট্রেলিয়ায় গিয়ে, অস্ট্রেলিয়ায় তো যদিও গেছি 2003 সালে, সেটা 23 বছর আগের ঘটনা। নিউজিল্যান্ডেও মাঝে মধ্যে গিয়ে কিন্তু আমরা এই ধরনের সিচুয়েশন সাফার করেছি, যেখানে বাজে বাজেভাবে আমাদেরকে আসলে হারতে হয়েছে, বাট সেখানেও কিছু না কিছু একটা প্রতিরোধ ছিল। বাট এটা প্র্যাকটিস ম্যাচ যদিও আমি জানি, তারপরও এটা একটা আমার মনে হয় পূর্বাভাস, একটা ইঙ্গিত যে এই অস্ট্রেলিয়া সিরিজটা আসলে বাংলাদেশের ব্যাটারদের সঙ্গে কি হতে চলেছে। প্রথম ইনিংসটায় বাংলাদেশ আসলে যখন ব্যাট করেছিল, আমরা সেই ব্যাপার নিয়ে কথা বলেছিলাম 263, আমরা মিরাজের পারফরমেন্স নিয়ে অনেক গুণগান গিয়েছি, বলেছে যে ভালো করেছেন, বিকজ হি অ্যাকচুয়ালি ডিড ওয়েল। এবং মিরাজের সেই ইনিংসটা তো এখন মনে হচ্ছে যে একটা গোল্ড ছিল, গোল্ড গোল্ড, কারণ তিনি 109 রান করে অপরাজিত ছিলেন 141 বল থেকে ফার্স্ট ইনিংসে। বাংলাদেশ 263 করতে পেরেছিল মূলত তারই এই ব্যাটিং পারফরমেন্সটার সাথে। এবং মমিনুল 16 রান করেছিলেন, অমিত হাসান 15, নাজমুল শান্ত 30 ঊর্ধ্ব একটা রান, সাদমান 30 অর একটা কিছু একটা, মানে কোনো মতে কিছু একটা করে মান সম্মান বাঁচানো একটা 263 করলো বাংলাদেশ। এবং 6টা উইকেট হারালো একজন স্পিন বোলারের কাছে, একজন অফ স্পিনারের কাছে, যেটা একটু তাজ্জব লেগেছে আমাদের কাছে। যাই হোক, তাজ্জব লাগার ব্যাপারটা এখানেই শেষ না, যেহেতু 2.5 দিনের মধ্যে বা 7 সেশনের মধ্যে খেলা শেষ হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক বড় বড় সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছিল পরবর্তীতে। অস্ট্রেলিয়া 11 যখন নামলো, তারা 355 রান করেছে, লেট অর্ডার ব্যাটাররা রান পেয়েছেন। উইলি তিনি 130 রান করেছেন, জেক ডোরান তিনিও 76 রান করেছেন। সো লোয়ার ডাউন দ্য অর্ডার দে হ্যাড রানস, এবং আমরা তাদেরকে হয়তো আটকে দিতে পারতাম বিফোর 250, বাট আমাদের বোলাররা আসলে ওদের লেট অর্ডার ব্যাটারদেরকে সেভাবে আউট করতে পারে না। ইট ওয়াজ আ গুড বোলিং আউটিং বলতে গেলে, সবাই মোটামুটি ওভার করার সুযোগ পেয়েছে। তাইজুল গট ইনজুর্ডের মধ্যে, এটাও আবার একটা টেনশনের ব্যাপার। সেকেন্ড ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমেছিল, গতকালই তারা 19 রানে 2টা উইকেট হারিয়ে ফেলেছিল এবং তখনই মনে হচ্ছিল যে একটু স্ট্রাগল হয়তো করবে, বাট আজকের দিনটা অ্যাটলিস্ট বাংলাদেশ কাটিয়ে ফেলবে বা পরে অস্ট্রেলিয়াকে কোনো একটা টার্গেট দিবে, অস্ট্রেলিয়া তারপর সেটা চেস করতে পারবে কি পারবে না সেটা পরবর্তী প্রশ্ন। বাংলাদেশ আজকে সকালবেলা অল আউট হয়ে গেছে 54 রানে, 54, অনলি 54। আমরা গতকালই দেখেছিলাম যে সাদমান আউট হয়ে গেছিলেন 6 রান করে, মমিনুল আউট হয়ে গেছিলেন 6 রান করে, তানজিদ তামিম এক সাইডে দাঁড়িয়েছিলেন। তিনি একমাত্র ব্যাটার, তানজিদ তামিম একমাত্র ব্যাটার ফার্স্ট ইনিংসে ডাক মারার পর সেকেন্ড ইনিংসে 41 বল থেকে 22 রান করেছেন। এছাড়া বাকি সবাই সিঙ্গেল ডিজিটস। সৌম্য সরকার 5, মুশফিকুর রহিম 2, অমিত হাসান 4, দেখতে পাচ্ছেন আপনারা, নাজমুল হোসেন শান্ত ডাক, মেহেদী হাসান মিরাজ 6, হাসান মাহমুদ 2, তাসকিন আহমেদ 0, এবাদত 0। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনি নিচে গিয়ে দেখবেন যে ক্যাম্বেল থমসন, যার একটা ছবি পর্যন্ত ক্রিক ইনফো দিতে পারে নাই, হি ইজ দ্যাট ইররিলেভেন্ট আমার কাছে মনে হয় ইন টার্মস অফ তিনি আসলে কোথায় খেলছেন বা কি অবস্থায় আছেন। ক্যাম্বেল থমসন 25 রানে 8টা উইকেট পেয়েছেন। ক্যাম্বেল থমসন 25 রানে 8টা উইকেট পেয়েছেন। এই হচ্ছে অস্ট্রেলিয়ার কাছ থেকে সম্মান নেয়ার যে বিষয়টা, যেটা বাংলাদেশ বলছিল যাওয়ার আগে, নাজমুল হোসেন শান্ত যেটা বলছিলেন যে আমরা এখন টেস্ট ক্রিকেটটা এতই ভালো খেলি যে অস্ট্রেলিয়ার মতো দেশ তারা আমাদেরকে সম্মান জানায়, তারা তাদের বেস্ট পসিবল টেস্ট স্কোয়াডটা তৈরি করেছে আমাদেরকে ফাইট দেওয়ার জন্য, এবং আমরা যদি এই সিরিজটা ভালো করতে পারি তাহলে পরবর্তীতে আমাদেরকে আবার ডাকবে। এরকম সিচুয়েশনে বাংলাদেশ এই ধরনের ব্যাটিং যদি করে, একটাই রিজন হতে পারে প্রতিপক্ষের আমাদেরকে ডাকার, সেটা হচ্ছে যে তারাও খুব আর্লি ছুটি চায়। অফিসিয়ালি 5 দিনের একটা টেস্ট, সেটা যদি 2 দিনের মধ্যে শেষ করতে পারে তাহলে তো 3 দিন তাদের জন্য একটা ছুটি কাটানোর সুযোগ থাকে। সো ওই বিষয়টা এনশোর করার জন্য হতে পারে আমাদেরকে ডাকছে, এছাড়া আমার কোনো রিজন এরকম খুঁজে পাচ্ছি না। এই ধরনের ব্যাটিং করে আমরা আসলে তাদের থেকে সম্মান আদায় করব এবং ক্যাম্বেল থমসনের কাছে 8টা উইকেট দিয়ে ফার্স্ট ইনিংসে রক্কি কি নাম, দাঁড়ান আবার একটু দেখে বলছি, রক্কি চিওলি, রক্কি চিওলির মতো একজন অফ স্পিনারের কাছে আমরা 2 ইনিংস মিলে 8টা উইকেট দিলাম। ক্যাম্বেল থমসনের মতো একজন পেসারের কাছে আমরা সেকেন্ড ইনিংসেই 8টা উইকেট দিয়ে আসলাম। সো এই হচ্ছে আমাদের পরিস্থিতি, এবং এটা করে আমরা চাইছি অস্ট্রেলিয়ার কাছ থেকে রেসপেক্ট। আমি পূর্ণ সম্মান রেখে বলছি, আমি ক্যাম্বেল থমসনের প্রতি পূর্ণ সম্মান রেখে বলছি, প্রবাবলি তিনি অস্ট্রেলিয়ার ন্যাশনাল টিমে পরবর্তীতে সুযোগ পাবেন, জায়গা পাবেন, খেলবেন, ভালোও করবেন।
অল দ্য বেস্ট উইশেস টু হিম। বাট এই মুহূর্তে তার যে এক্সপিরিয়েন্স, সেটা কি বাংলাদেশের এই ন্যাশনাল টিমের ব্যাটারদের এক্সপিরিয়েন্সের চেয়ে বেশি? তারা যা খেলেছে, তারা যা প্র্যাকটিস প্রিপারেশন নিয়ে এসেছে, তার থেকে বেশি? সেটা যদি আমাকে বলেন, আমার কিছু আর বলার নাই। বাট আই ফিল উই ফেলড মিজারেবলি। আমরা মিজারেবলি ফেল করেছি। আমাদের ব্যাটিংয়ের অবস্থা যাচ্ছে তাই। কোরি রক্কিচিওলি খুবই ভালো একজন অফ স্পিনার। আই উড অ্যাকচুয়ালি সে যে পুট সাম রেসপেক্ট টু হিম, কারণ নেথান লিওনের হয়তো সময় শেষ হয়ে যাচ্ছে প্রায়, তার ক্যারিয়ার শেষের পথে আছে প্রায়। বাট তারপর আই গেস রক্কিচিওলি হচ্ছে অস্ট্রেলিয়ার ওই স্পিন ডিপার্টমেন্টের সামালটা দেবেন এই রেড বল ফরম্যাটে। সো আই রিয়েলি সি যে সে সুপার ট্যালেন্টেড একজন বোলার এবং ভবিষ্যতেও সে অনেক ভালো করবে। বাট এক্সপেকটেশন তো থাকে যে একজন অফ স্পিনারকে অ্যাটলিস্ট বাংলাদেশের ব্যাটাররা দে উইল ফেস দেম ওয়েল, দে উইল প্লে স্পিন বেটার দেন দে উইল প্লে পেসার্স। এখন ক্যাম্বেল থমসন 8টা নিয়েছেন, সেটাও অনেক অতিরঞ্জিত হয়ে গেছে। 8টা উইকেট এক পেসারকে আপনি দিয়ে আসছেন, তার মানে পেসে আপনি কতটা দুর্বল বোঝালেন। বাট স্পিনেও তো আপনি দুর্বল, তাহলে আপনি প্রিপারেশনটা নিচ্ছেন কিসের? আই রিয়েলি ডোন্ট নো যে এই মানে ওয়ার্ম আপ ম্যাচটা খেলার পরে কি এক্সপেক্ট করা পসিবল বাংলাদেশের এই টিম থেকে, যখন মিচেল স্টার্ক, কামিন্স, হেজেলউডরা আসবেন আমাদের দিকে ধেয়ে, নেসাররা যখন আসবেন, নেথান লিওন যখন আসবেন, যিনি এই রক্কিচিওলির বাপ, তিনি যখন আসবেন, তখন কি করবে বাংলাদেশের ব্যাটাররা কি করবেন? অমিত হাসান দুটো ইনিংসে চান্স পেলেন, ফেল্ড। মমিনুল হক, সাদমান তাও একটা ইনিংসে কিছু রান পেয়েছেন। মুশফিকুর রহিম 2টা ইনিংসেই ফেল। মানে মূল পরীক্ষায় যেন এই জিনিসটা না হয়, মানে অ্যাটলিস্ট ফ্রম আওয়ার সিনিয়র ক্যাম্পেইনার্স, মমিনুল, মুশফিক, শান্ত, লিটন দাস যদি অ্যাড হন, প্লিজ, লিটন দাস হ্যাজ টু বি অ্যাডেড প্রবাবলি, লিটন দাস, মিরাজ, মানে এই 4জনকে সামহাও ঢাল হয়ে দাঁড়াতেই হবে। মানে আমাদের যদি মান সম্মান বাঁচাতে হয়, তাহলে এই 4জনকে অন্তত মূল পরীক্ষায় এই জিনিস করা যাবে না। বুঝলাম এটা মক এক্সামে আমরা ফেল করেছি, বাট মেইন এক্সামে এটা করা যাবে না। ইম্পসিবল। এই যে সকাল থেকে 2-2.5 ঘন্টা জাস্ট স্ক্রল করতে থাকা ক্রিক ইনফোতে, ইটস আ পেইনফুল থিং। ম্যাচটা দেখতে পাচ্ছি না, একের পর এক ডাব্লিউ, উইকেট পড়তেছে। এই জিনিস দেখতেও তো বিরক্ত লাগে। ইন এনি কেস, স্টিল ওয়েটিং। আমরা আসলে অনেক সময় এরকম দেখা গিয়েছে যে ওয়েন পিপল সে উই আর ডান অ্যান্ড আউট, আমরা সেখান থেকে বের হয়ে আসতে পেরেছি। আই হোপ আমাদের ব্যাটারদের কনফিডেন্স একেবারে শ্যাটার্ড হয়ে যায়নি, যদিও ইটস ভেরি হার্ড টু কাম ব্যাক ফ্রম দিস 54 অল আউট। এখান থেকে আসলে কাম ব্যাক করা খুব ডিফিকাল্ট হবে মেন্টালি। যদি করতে পারেন, আই উড রিয়েলি অ্যাপ্রিসিয়েট অ্যান্ড গিভ দেম আ থামস আপ। ভালো থাকবেন সবাই, কমেন্ট করে জানিয়ে দিন আসলে কারা কারা জেগেছিলেন এই সময়টায়। আর যারা এখন দেখলেন, তাদের কাছে শক ফ্যাক্টরটা কতটুকু, নাকি এটাই অনুমিত ছিল, জানিয়ে দেবেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অলস্পোর্ট এবিপি।